আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতা চ্যাপ্টারের 13 নম্বর প্রশ্নটি নিয়ে। আজকে আমি আমার ভিডিওতে 13 নম্বর প্রশ্নটি সমাধান করে দেখাবো। শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নতে লেখা আছে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। তাহলে আগে আমরা প্রশ্ন অনুযায়ী চিত্ররূপ দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো এখানে লেখা আছে শুরুতে একটি ঘরের ছাদে, তাহলে তোমাদেরকে একটি ঘর আগে অঙ্কন করে নিতে হবে। মনে করো এটি হলো একটি ঘর, ঘরটির নাম দিয়ে দিলাম এবি। এবি হলো আমাদের একটি ঘর, ঘরের নাম হলো এবি। এবার বলছে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, তাহলে ছাদটা তোমরা কল্পনা করে নাও, উপরের দিক দিয়ে এরকম একটি ছাদ, ছাদটাকে নাম দিলাম এক্স ওয়াই ছাদ। তাহলে এবি হলো আমাদের ঘর, এক্স ওয়াই হলো আমাদের ছাদ। বলছে যে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, তাহলে ধরে নাও এ বিন্দুতে, এ হলো আমাদের ওই বিন্দুটা, ওই বিন্দু থেকে 20 মিটার দূরে, তাহলে এ বিন্দু থেকে আমাদেরকে 20 মিটার দূরে যেতে হবে। কোন দিকে যাব এবার? এখানে দেখো লেখাই আছে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর, অর্থাৎ ভূতলস্থ মানে হলো ভূমির ওপর। তাহলে এটা যে এবি হলো আমাদের ঘর, তাহলে ভূমিটা কি হবে? এখানে হবে, ভূমিটা অবশ্যই নিচে হবে। এবি যদি ঘর হয়, এক্স ওয়াই যদি ছাদ হয়, তাহলে ভূমিটা হবে এখানে। তাহলে এই ভূমির একটা নাম দাও, বিসি আমাদের ভূমি। এবার বলছে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দু, তাহলে ভূতলস্থ একটি বিন্দু আমি ধরে নিলাম হলো সি। ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। তাহলে দেখো আবার প্রশ্নটি বোঝার চেষ্টা করো, একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, তাহলে ঘরটা ছিল এ বি, ছাদ হলো আমাদের এক্স ওয়াই, ছাদের কোনো একটা বিন্দু হলো আমাদের এ। বলছে এবার ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ, তাহলে এ বিন্দুটা থেকে আমাদেরকে 20 মিটার দূরে যেতে হবে। তাহলে এ বিন্দু থেকে যদি আমি 20 মিটার দূরে চলে আসি, তাহলে ভূতলস্থ একটা বিন্দু পাই সি, অর্থাৎ এইটুকু হলো আমাদের 20 মিটার। প্রশ্ন থেকে আমরা এটা বুঝতে পেরেছি। বলছে যে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি, তার মানে ভূতলস্থ একটি বিন্দু হলো সি, অর্থাৎ সি এর অবনতি কোণটা আমাদের বের করতে হবে। এখানে কিন্তু আমাদের উন্নতি কোণ বলেনি, অবনতি কোণ বলেছে, অর্থাৎ সি বিন্দুর অবনতি কোণটা হবে এখানে, অর্থাৎ এই ত্রিভুজটার বাহিরে অবস্থিত হবে 30 ডিগ্রি। সি বিন্দুর, এই বিন্দুর অবনতি কোণ বলেছে, তার জন্য অবনতি কোণটা হবে এখানে, এই যে বাইরে, এই ত্রিভুজ ছিল একটা, এটার বাইরে এখানে এর বিপরীত দিকে হবে, সি বিন্দুর বিপরীত দিকে হবে। তাহলে সি বিন্দুর অবনতি কোণ হবে এখানে, এটা হলো 30 ডিগ্রি। তাহলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। তাহলে ঘরটা ছিল আমাদের এবি, এবির উচ্চতা আমাদের বের করতে বলেছে। তাহলে ধরে নিলাম এটা হলো 8 মিটার, এটা আমরা ধরে নিয়েছি, এটা হলো 8 মিটার। এবার যে চিত্ররূপটা দিয়েছি এটাকে আমরা লিখিত আকারে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে দেখো এখানে আমি শুরুতেই লিখে নিব, মনে করি এবি হলো ঘর, এবি একটি ঘর যার উচ্চতা 8 মিটার। এবি হলো একটি ঘর যার উচ্চতা 8 মিটার, এবং এসি সমান আমরা কি পেলাম? এসি সমান 20 মিটার। সি বিন্দুর অবনতি কোণ পেলাম আমরা, সি বিন্দুর অবনতি কোণ হলো এক্স এ সি বা সি এ এক্স, তোমরা যেটা লিখবে সেটাই হবে, অর্থাৎ এক্স এ সি লিখি, কোণ এক্স এ সি সমান 30 ডিগ্রি। এখানে একটা কাজ আছে, দেখো এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও 30 ডিগ্রি হবে, এটাকে বলা হয় একান্তর কোণ। আচ্ছা আমি এটাকে লিখি, তারপর তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখন কোণ
এক্স এ সি সমান কোণ এক্স এ সি আর বি সি এ, এক্স এ সি বা বি সি এ, বি সি এ সমান 30 ডিগ্রি, অর্থাৎ আমাদের এই কোণটাও 30 ডিগ্রি হয়ে যাবে। এটাকে বলা হয়, এরা হলো একান্তর কোণ। একান্তর কোণগুলো সবসময় সমান হয়, এটাকে বলা হয় একান্তর কোণ। একান্তর কোণগুলো সমান হয়। একান্তর কোণ কাদেরকে বলা হয়? দেখো, দুইটা যদি সমান্তরাল রেখা আমরা পাই, সমান্তরাল রেখার মধ্য থেকে আমরা যদি একটা দাগ দিই, দুইটাকে যদি সংযোগ করে দিই, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হয়, এটাকেই বলা হয় একান্তর কোণ। তাহলে দেখো তো, এরকম আমরা পাইনি, উপরে একটা রেখা, নিচে একটি রেখা, রেখা দুইটা কি সমান্তরাল, মাঝখান দিয়ে একটি রেখা পেলাম, এই দুইটার মাঝখান দিয়ে একটা রেখা দুইটাকে ছেদ করেছে, স্পর্শ করেছে, তার জন্য এই পাশের রেখা কোণটা আর এই পাশের কোণটা আমাদের একান্তর কোণগুলো আমাদের সমান হয়। এবার দেখো, আমরা এখানে আমাদের লেখা শেষ। এবার আমরা সমকোণী ত্রিভুজটা নিয়ে প্রশ্নটি সমাধান করে ফেলবো। এবার দেখো, এখন এ বি সি সমকোণী ত্রিভুজে, এ বি সি সমকোণী ত্রিভুজে এ বি সি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজে আমরা কি পাচ্ছি? দেখো, সূত্রটা এবার কোন সূত্রটা ব্যবহার করব? আমাদেরকে লম্ব বের করতে বলছে, এ বির মানটা আমাদের বের করতে বলছে। তাহলে এ বির মানটা এখানে কি? লম্ব, আর এখানে আমাদের অতিভুজটার মান দেওয়া আছে, তাহলে অতিভুজ হলো এসি। তাহলে লম্ব আর অতিভুজ দেওয়া থাকলে কোন সূত্র আমরা ব্যবহার করব? অবশ্যই সাইনের সূত্র। তাহলে সাইন থিটা মানে লম্ব ভাগ অতিভুজ, অর্থাৎ এ বি ভাগ এসি, এ বি ভাগ এসি, এগুলো আমাদের সূত্র কিন্তু মুখস্থ আছে। এবার দেখো, মানগুলো আমরা বসিয়ে নিই। তাহলে সাইন থিটা মানে এখানে কোণ বি সি এ, এই কোণটা, যেহেতু এই ত্রিভুজটা নিয়ে কাজ করছি, অর্থাৎ এই কোণটাকে ধরতে হবে, বি সি এ সমান, এবির মান আমরা জানি না, এবিটাই বের করবো, এবির মান হলো এইচ। আচ্ছা, মানটা আমরা পরের লাইনে বসাই, এখানে যা ছিল তাই লিখে দিলাম। এবার সাইন 30 ডিগ্রি সমান, এবি হলো এইচ, এসি হলো 20। সাইন 30 ডিগ্রির মান আমরা কত জানি? 1/2 আর এইচ ভাগ 20। এবার আড়াআড়ি গুণ করে দাও, আড়াআড়ি গুণ করলে দিলে হয় 2h সমান 20। দেখো, এখানে লিখে ফেলি, বা h সমান, তাহলে h সমান 20/2 বা h সমান 10।